নোয়াখালীর এই চেয়ারম্যান ঘাট থেকেই হাতিয়া যেতে হয়। এই দোকানে সবাই খুব মনোযোগ দিয়ে মোবাইলে সিনেমা দেখতেছে। হাতিয়া দ্বীপ যাওয়ার সমুদ্র পথটা দেখতে এমন। হাতিয়া দ্বীপের পরের দ্বীপের নাম হচ্ছে নিজুম দ্বীপ। এটা হাতিয়া উপজেলার একটা ইউনিয়ন। আমরা বাইকে সারাদিন ঘুরে দেখেছি এই ইউনিয়নটা। এখানে প্রচুর ন্যাচারাল হরিণ পাওয়া যায়, প্রায় 20-30 হাজার হরিণ বাস করে। প্রচুর ধান জন্মায় মানুষের জীবিকা হিসাবে। আর ইলিশ তো আছেই, আমরা ইলিশ দিয়েই দুপুরের খাওয়া দাওয়া এখানে করেছিলাম। ইলিশগুলা বঙ্গোপসাগর থেকে ধরে এনে এখানে প্রক্রিয়াজাত করা হয়, তারপর সারা দেশে এখান থেকেই সাপ্লাই হয়ে থাকে। বঙ্গোপসাগর তীরে নিজুম দ্বীপ সমুদ্র সৈকতে এই খেজুর গাছগুলোর কাছেই নিজুম দ্বীপের আইকনিক ছবি তোলা হয়ে থাকে। নিজুম দ্বীপ থেকে হাতিয়ায় ব্যাক করে অন্তত কমলার দিঘিটা একবার হলেও দেখে আসবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নোয়াখালী এসে নোয়াখালীর শেষ মাথা চেয়ারম্যান ঘাট আসতে হবে। চেয়ারম্যান ঘাট থেকে ট্রলারে এই নদী পথ দিয়ে এই হাতিয়া দ্বীপ আসতে হবে। হাতিয়া হচ্ছে নোয়াখালী জেলার একটা উপজেলা। হাতিয়ার আরেকটা বিচ্ছিন্ন দ্বীপের নাম হচ্ছে নিজুম দ্বীপ। নিজুম দ্বীপ হচ্ছে হাতিয়ার একটা ইউনিয়ন। এই পথে আসা যায়, অথবা ঢাকা থেকে সরাসরি লঞ্চে মেঘনা নদী দিয়ে হাতিয়া এসে নামা যায়। এমনকি মনপুরা থেকে আসা যায় বা বোলা থেকেও আসার পথ আছে। 8 অক্টোবর 2020 এটা নোয়াখালীর মূল ভূখণ্ডের শেষ অংশ চেয়ারম্যান ঘাট। এখান থেকেই এই ট্রলারগুলা হাতিয়ার উদ্দেশ্যে যায়, তবে শুধুমাত্র জোয়ারের সময়, পানি আসলে। এখন যেহেতু বাটি, তাই এখন ট্রলার ছাড়ার কোনো উপায় নেই। তো এখানে পাশে একটা ঘাট আছে চতলা ঘাট, যেখান থেকে স্পিড বোটে যাওয়া যায়। আমরা ওইখানে এসে হতাশ হলাম, আজকে স্পিড বোট বিশেষ কারণে যাবে না। তো একটা দোকানে বসলাম, দেখলাম সবাই খুব মনোযোগ দিয়ে সিনেমা দেখতেছে। আমি তো অবাক, এখানে টিভি নাই, জাস্ট একটা ছোট একটা অ্যান্ড্রয়েড ফোনে সবাই খুব মনোযোগ দিয়ে দেখতেছে। আসলে এটা একটু সুবিধাবঞ্চিত এলাকা বলা যেতে পারে। যা হোক, কিছুক্ষণ পর আমরা ট্রলার দিকে যাচ্ছি। এই ট্রলারগুলা 200 টাকা ভাড়া নেয় নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে হাতিয়া যেতে। তা আমাদের ট্রলার ছাড়তে ছাড়তে অনেক দেরি হয়ে গেছে। এই অপরূপ দৃশ্য বঙ্গোপসাগরের দেখতে দেখতে আমরা হাতিয়ার মূল ভূখণ্ডে চলে আসলাম। আর এখানে আগে থেকে আমাদের জন্য অপেক্ষারত মিস্টার ফয়েজ আমাদেরকে নিয়ে যাচ্ছে তার বাসায়। যা হোক, পরদিন সকালে আমরা আমাদের মূল ভ্রমণ শুরু করলাম। আমরা নিজুম দ্বীপের উদ্দেশ্যে বের হলাম। 4টা বাইকে 8 জন আমরা। পথে একটু মাটির রাস্তা আছে, বৃষ্টি হলে অবস্থা খুবই খারাপ। যা হোক, সব পেরিয়ে নিজুম দ্বীপের খাল পেরিয়ে আমরা এই পাড়ে চলে আসলাম। এটাই হচ্ছে নিজুম দ্বীপ, যেটা আমরা সবসময় কল্পনা করেছি যে কেমন হবে কেমন হবে। তা আমরা আজকে নিজুম দ্বীপ ঘুরে দেখব বাইকে করে। এখানে আসলে অন্য যানবাহন তেমন একটা নাই, বাইক ছাড়া তেমন একটা উপায়ই নেই। এই দুই পাশে এটা কিন্তু জাতীয় উদ্যান। নিজুম দ্বীপ বাংলাদেশের একটা জাতীয় উদ্যান। বাংলাদেশে মোট সম্ভবত 19টা জাতীয় উদ্যান আছে, তার মধ্যে একটা হচ্ছে নিজুম দ্বীপ জাতীয় উদ্যান। এখান থেকে গভীরের দিকে প্রবেশ করতে হয়, কিন্তু আমার সাথে যারা আছে তারা তেমন একটা গভীরে যেতে আগ্রহী না। আমি যে কোনো জায়গায় গেলে সবচেয়ে সর্বোচ্চ গভীরে যাওয়ার ইচ্ছা পোষণ করি, যদিও সেটা হয় না। আমরা নিজুম দ্বীপে তেমন একটা ঘুরে নেই। এটা হচ্ছে হরিণ। এই হরিণ দেখার খুব ইচ্ছা ছিল, কারণ নিজুম দ্বীপে 25 থেকে 30 হাজার ন্যাচারাল হরিণ আছে। গভীরে গেলে এগুলার দেখা পাওয়া যায়। এখানে প্রচুর ধান চাষ হয় মানুষের জীবিকার মাধ্যম হিসেবে। এগুলো হচ্ছে নিজুম দ্বীপের লোকালয়, যেখানে মানুষ কিভাবে বাস করে, মানুষের জনজীবন আমার খুব দেখার ইচ্ছে থাকে। যেখানে যাই মানুষ কিভাবে জীবনযাপন করে। তো সেখানে কিন্তু প্রচুর ইলিশ মাছ হয়। তা আমরা ইলিশ মাছ, মাংস এগুলা দিয়ে দুপুরের খাবার খাচ্ছি। প্রচুর ইলিশ মাছ হয়। এই যে এই ঘাটে ইলিশ মাছগুলা সব ধরে এনে রাখা হয়, বঙ্গোপসাগর থেকে এখানে এনে রাখা হয়।
ইলিশ মাছের ঘাট এটা। এটা কিন্তু যেন তেন ছাগল না, এটা হচ্ছে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিজুমদ্বীপ ইউনিয়নের, বুঝতে হবে। যা হোক, কিছুক্ষণের মধ্যেই এখানে ইলিশ চলে আসছে, যা দেখার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছি। এখানে প্রচুর ইলিশ জন্মায়, সাগর থেকে ধরে এনে এখান থেকে প্রসেসিং করা হবে। এখানে প্রচুর বরফের কল টল আছে, ইলিশগুলো নিয়ে যাওয়া হচ্ছে প্রসেসিংয়ের উদ্দেশ্যে। এখানে তেমন একটা ব্যবহার হয় না, বাকিটা চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। আমরা চলে আসছি নিজুমদ্বীপ সমুদ্র সৈকত। এটা হচ্ছে নিজুমদ্বীপ সমুদ্র সৈকত। তো এখানেও বাইক ছাড়া আসলে ঘুরে দেখতে তেমন একটা হয়তো ভালো লাগবে না, কারণ এটা গতানুগতিক সমুদ্র সৈকতের মতো না। তবে বালিকাময় চারপাশ উপভোগ্যই বলা যায়। বিশেষ করে সামনে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, খেজুর গাছ, এগুলো খুবই আকর্ষণীয়। কিন্তু নিঝুম দ্বীপে আসলে সবাই এখানে আসে, মাস্ট। নিঝুম দ্বীপের আইকনিক ফটোগুলা এখানেই তোলা হয়। অবশ্য খেজুর গাছগুলো দিনে দিনে বিনষ্ট হওয়ার পথে। আমরা তো প্রকৃতিকে সংরক্ষণ করতে চেষ্টা করি না, ধ্বংস করতে চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের সমস্যা। তো সমুদ্র তীর এলাকাটা এমন, এটা কিন্তু বঙ্গোপসাগর, একদম অরিজিনাল বঙ্গোপসাগর। কারণ আমরা হচ্ছি নোয়াখালীরও শেষ মাথা, হাতিয়া দ্বীপ, হাতিয়ারও শেষ মাথা নিঝুম দ্বীপের। এই কারণে এটাই হচ্ছে বঙ্গোপসাগর। যা হোক, আমরা এখন ফিরতেছি বিকেল নাগাদ আমরা ফিরতেছি। সারাদিন আমরা নিঝুম দ্বীপে ছিলাম। এখানের পরিবেশটা কিন্তু চমৎকার বলা যায়। তা আমরা এই পাড়ে আসতে আসতে আমাদের রাত হয়ে গেছে। এই পাড়ে বলতে হাতিয়াতে আসছি আমরা জাস্ট। তারপরের দিন, তৃতীয় দিন আমরা বের হচ্ছি কমলার দিঘি দেখার জন্য। এখানে একটা স্থান আছে কমলার দিঘি, কমলার দিঘির পাড়। এই যে আমরা কমলার দিঘির পাড়ে চলে আসছি। এখানে ঝাউবনগুলা খুবই ভালো লাগবে, বিশেষ করে এটা বঙ্গোপসাগরের তীরেই হওয়ার কারণে। এখানে আসলে আপনার মনে হতে পারে আপনি নিউজিল্যান্ড চলে আসছেন। নিউজিল্যান্ডের কিছু ছবি কিন্তু এমন আছে, এই যে এখন যে স্থানটা দেখানো হচ্ছে, এমন সবুজ গরু চড়াচ্ছে তারা। যা হোক, হাতিয়া জীবনে একবার হলেও ঘুরে যাবেন, হাতিয়া এবং নিঝুম দ্বীপ। দুপুরের পর আমরা হাতিয়া লঞ্চঘাট থেকে লঞ্চে মনপুরা দ্বীপ, মনপুরা দ্বীপ থেকে ভোলায় চলে আসলাম। ভোলা যেহেতু সম্পূর্ণ ভিন্ন একটা জেলা, ভোলা নিয়ে ইনশাআল্লাহ আরেকটা ভিডিও হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।